আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু 5 মিনিট মেডিকেল চ্যানেল। আজকে আমরা মেডিকেলের প্রথম সাবজেক্ট যে অ্যানাটমির একটা সবচেয়ে সহজতম একটা টপিক থোরাক্স নিয়ে আলোচনা করব। আমরা থোরাক্সের মধ্যে যেসব কন্টেন্ট নিয়ে আলোচনা করব সেটা একটু আমরা সংক্ষেপে দেখে নিই। মেইনলি থাকবে যে ভেসেলস অফ দি থোরাক্স, লিম্ফেটিক ড্রেনেজ, থোরাসিক নার্ভস, মাসলস অফ দি থোরাসিক কেজ, স্টার্নাল অ্যাঙ্গেল, দ্য ডায়াফ্রাম, মেডিস্টেনিয়াম অ্যান্ড কন্টেন্টস, অ্যাওর্টা, সুপিরিয়র ভেনা কাভা অ্যান্ড থোরাসিক ডাক্ট। আমি ডক্টর সাইদ সুজন 5 মিনিট মেডিকেলের পক্ষ থেকে শুরু করছি থোরাক্স। এখানে থোরাক্সের অ্যান্টেরিয়র ওয়াল দেখানো হয়েছে, যার মধ্যে স্টার্নাম এবং কোস্টাল কার্টিলেজ অ্যান্ড রিবসগুলো দেখানো হয়েছে। এখানে যে প্রথম যে আমরা একটা ভেসেল থাকে থোরাক্সের অ্যান্টেরিয়র ওয়ালে, সেই ভেসেলটা সম্পর্কে একটু জানি। ইন্টারনাল থোরাসিক আর্টারি, সেটা ডিসেন্ডস ইনটু দি থোরাক্স 1.2 সেন্টিমিটার ল্যাটারাল টু দ্য স্টার্নাল এজ। এই যে এখান দিয়ে দেখানো হয়েছে যে এখানে ইন্টারনাল থোরাসিক আর্টারিটা এখান দিয়ে নামে, এবং এখানে বলা আছে যে শেষ হয় হলে এটা 6th কোস্টাল কার্টিলেজের এখানে এসে, যেখানে মাস্কুলোফ্রেনিক অ্যান্ড সুপিরিয়র বিগাস্ট্রিক আর্টারির সাথে এখানে এসে সেটা শেষ হয়। ইন্টারনাল থোরাসিক আর্টারি একটা স্পেসিফিক ইম্পর্টেন্স হলো যে আমরা যদি কোনো সিএবিজি করি, করোনারি আর্টারিয়াল বাইপাস গ্রাফটিং, সেই ক্ষেত্রে যে গ্রাফটটা ইউজ করা হয় সেটা কমনলি এই ইন্টারনাল থোরাসিক আর্টারি ইউজ করা হয়। এছাড়া গ্রেট সেফানাস ভেইনও ইউজ করা যেতে পারে। এখানে থোরাক্সের স্ট্রাকচারগুলো, বিভিন্ন ভেসেলগুলো দেখানো হয়েছে, যেটা হলো অ্যাজাইগোস ভেইন। অ্যাজাইগোস ভেইন সম্পর্কে একটু দেখে নিই। বলা হয় যে ইটস বিগিনস অ্যান্ড কন্টিনিউশন অফ দি রাইট অ্যাসেন্ডিং যে লাম্বার আর্টারি আছে সেটার কন্টিনিউশন হিসেবে ওঠে। এখানে একটু মনে রাখা ভালো, অ্যাজাইগোস শব্দের অর্থ সিঙ্গেল বা আনপেয়ার্ড ভেইন, যেটাকে অ্যাজাইগোস বলা হয়। বলছে ইটস অ্যাসেন্ডিং ইজ দ্য রাইট এজ অফ দি ভার্টিব্রাল কলাম রাইট সাইড দিয়ে এটা থাকে, এবং বয়েল জয়েন্টস এর সুপিরিয়র ভেনা কাভা আর্চিং অ্যাট দ্য লেভেল অফ থোরাসিক 4 and 5 এর লেভেলে এসে সেটা জয়েন করে অ্যাট দ্য রাইট সাইডের লাংয়ের যে রুট আছে, রুট এসে সে জয়েন করে, এবং যেসব থেকে সে ব্লাডগুলোকে সে কালেক্ট করে মেইনলি হলো পোস্টেরিয়র ইন্টারকোস্টাল অ্যান্ড সাবকোস্টাল ভেইনস, প্লাস কিছু ব্রঙ্কিয়াল, ইসোফেজিয়াল, পেরিকার্ডিয়াল কিছু ভেইন আছে, এবং অলসো যে হেমিঅ্যাজাইগোস ভেইন আছে, হেমিঅ্যাজাইগোস ভেইনের যে সাপ্লাইটা সেটাও আলটিমেটলি অ্যাজাইগোস ভেইন হয়ে সেটা ড্রেন করে। এখানে বলা আছে ডায়াবেটিসগুলো হেমিঅ্যাজাইগোস ভেইন, অ্যাক্সেসরি হেমিঅ্যাজাইগোস ভেইন, মোস্টলি এই দুটোই, এছাড়াও আদার্স যেগুলো উপরে বলা হলো। এখানে থোরাক্সের লিম্ফেটিক ড্রেনেজটা দেখানো হয়েছে, যে থোরাক্সের ওয়ালে যে লিম্ফেটিক ড্রেনেজ মেইনলি অ্যাক্সিলারি লিম্ফ নোডে যায়, এছাড়া কিছু প্যারাস্টার্নাল লিম্ফ নোডে যেতে পারে অ্যালং দ্য ইন্টারনাল মেমারি আর্টারি, এছাড়া কিছু ইন্টারকোস্টাল লিম্ফ নোডসও থাকে, সেইগুলো ডিপার স্ট্রাকচার থেকে মেইনলি লিম্ফেটিক্সগুলোকে তারা কালেক্ট করে। এখানে থোরাক্সের যে লিম্ফ নোডগুলো আছে সেগুলো ডিস্ট্রিবিউশন দেখানো হয়েছে। মেইনলি লিম্ফ নোড অফ ট্রাকিয়া, ব্রঙ্কাস অ্যান্ড লাংস, যাদেরকে বলা হয় পালমোনারি লিম্ফ নোডস। মেইনলি থাকে অ্যাঙ্গেল অফ দি বাইফার্কেশন অফ দি যে ট্রাকিয়া, যেখানে সে বাইফার্কেশন হয়ে দুইটা মেজর ব্রঙ্কাস হয়, সেখানে মেইনলি কমনলি লিম্ফ নোডগুলো থাকে। এছাড়া কিছু ব্রঙ্কো পালমোনারি হাইলাম লিম্ফ নোডসও থাকে, সেইগুলো থাকে লাইস দ্য হাইলাম অফ দি লাং। এছাড়া কিছু ট্রাকিও ব্রঙ্কিয়াল লিম্ফ নোডসও থাকে সিচুয়েটেড অ্যাবোভ অ্যান্ড বিলো দ্য বাইফার্কেশন অফ দি ট্রাকিয়া। এখানে দেখানো হয়েছে ট্রাকিয়ার বাইফার্কেশনে দুই পাশ দিয়ে থাকে, সেটাকে বলা হয় ট্রাকিও ব্রঙ্কিয়াল লিম্ফ নোড। এছাড়া কিছু প্যারাট্রাকিয়াল লিম্ফ নোডও থাকে, সেটা ট্রাকিয়ার দুই পাশ দিয়ে থাকে, এটা দেখানো হয়েছে ছবিতে। এখানে অ্যান্টেরিয়র মেডিস্টেনাল কিছু লিম্ফ নোড থাকে, সেগুলো দেখানো হয়েছে, যে মেডিস্টেনামের অ্যান্টেরিয়রলি থাকে, সেগুলোর ডিসক্রিপশনে বলা আছে লাইস অ্যান্টেরিয়র টু দ্য লার্জ গ্রেড ভেসেল অ্যান্ড থোরাসিক ক্যাভিটি। এছাড়া বলা হয়েছে যে দি এফারেন্ট ইউনিটস অ্যাট দি প্যারাট্রাকিয়াল লিম্ফ নোডস অ্যান্ড টু ফ্রম দি লেফট অ্যান্ড রাইট ব্রঙ্কো মেডিসিনাল যে ট্রাঙ্ক আছে সেখানে গিয়ে তারা আলটিমেটলি জয়েন করে, এবং দে ব্রঙ্কো মেডিসিনাল যেসব ট্রাঙ্কগুলো আছে আলটিমেটলি থোরাসিক ডাক্টে গিয়ে ড্রেন করে। পোস্টেরিয়র মেডিসিনাল কিছু লিম্ফ নোডও থাকতে পারে, মানে অ্যালং দ্য ইসোফেগাস অ্যান্ড থোরাসিক অ্যাওর্টা। এখন আমরা কিছু নার্ভগুলো দেখে নিই। এখানে একটা নার্ভের ডিস্ট্রিবিউশন দেখানো হয়েছে থোরাসিক নার্ভসের। মেইন কমন যেগুলো নার্ভ থাকে প্রত্যেকটা ইন্টারকোস্টাল স্পেসে, সেটা ইন্টারকোস্টাল নার্ভ, ইউজুয়ালি অ্যান্টেরিয়র এমআই অফ থোরাসিক 1 to T11, এবং T12 যে নার্ভটা এটাকে সাবকোস্টাল নার্ভ বলা হয়। বলছে রানস ফরওয়ার্ড ইনফিরিয়রলি টু ইন্টারকোস্টাল ভেসেলস অ্যাট দ্য ইন্টারকোস্টাল যে গ্রুপ আছে গ্রুপে থাকে। এখানে ছবিতে দেখানো হয়েছে যে এই যে ইন্টারকোস্টাল স্পেসের আপার এন্ডের দিকে থাকে, এবং রিবসের লোয়ার এন্ডের দিকে মেইনলি নার্ভ এবং ভেসেলগুলো থাকে। এছাড়া সাবকোস্টাল নার্ভ যেটা
12 এটা অলরেডি বলা হয়েছে। যে ডিস্ট্রিবিউশনগুলো হলো মেইনলি ডিস্ট্রিবিউটেড টু দ্য ইন্টারকোস্টাল স্পেস অ্যান্ড অ্যান্টেরিয়র ল্যাটারাল অ্যাবডোমিনাল ওয়ালের ক্ষেত্রে মেইনলি তারা সাপ্লাই দেয়। এছাড়া স্কিন অফ দি থোরাসিক্স অ্যান্ড অ্যাবডোমিনাল ওয়াল, এছাড়া প্যারাইটাল প্লুরা এবং পেরিটোনিয়াম, যেসব ক্ষেত্রে এই অ্যান্টেরিয়র ব্রাঞ্চেস অফ থোরাসিক নার্ভগুলো সাপ্লাই দেয়। এখানে সেগমেন্টাল যে ইনারভেশনগুলো আছে থোরাসিক নার্ভে সেগুলো দেখানো হয়েছে। থোরাসিক 1 থেকে শুরু করে থোরাসিক 12 পর্যন্ত এদের ডিস্ট্রিবিউশন। এখানে ইম্পর্টেন্ট একটা ল্যান্ডমার্ক হলো আমলিকাস, যেটা হলো থোরাসিক 10 এর ডিস্ট্রিবিউশন থাকে। এই কারণে অ্যাপেন্ডিক্সের পেইনের ক্ষেত্রে এখানে শিফট হতে পারে। এখানে স্পেসিফিক কতগুলো ল্যান্ডমার্ক দেখানো হয়েছে, যে থোরাসিক 2 এর ক্ষেত্রে মেইনলি স্টার্নাল অ্যাঙ্গেলটা থাকে, T4 এর ক্ষেত্রে মেইনলি নিপলটা থাকে, T6 এর ক্ষেত্রে মেইনলি জিভয়েড প্রসেসটা থাকে, T8 এর ক্ষেত্রে মেইনলি কোস্টাল আর্টসটা থাকে এখানে দেখানো হয়েছে যে T8 এর ক্ষেত্রে, এবং T10টা হলো আমলিকাস। এখানে মানে অ্যাকর্ডিং টু রিজিয়ন অফ সাপ্লাই এখানে দেওয়া হয়েছে। এছাড়া T12 এর ক্ষেত্রে মিড পয়েন্ট বিটুইন যে আমলিকাস অ্যান্ড পিউবিক সিম্পেসিস এর মাঝখানে ঠিক মিড পয়েন্টের এটা হলো T12 সাপ্লাই দেয়। এখানে ছবিতে সেই ডিস্ট্রিবিউশনটা আবার একটু ক্লিয়ারলি এবং জুম করে দেখানো হয়েছে। এখানে দেখানো হয়েছে একটি ইম্পর্টেন্ট নার্ভ, সেটা হলো ফ্রেনিক নার্ভ। ফ্রেনিক নার্ভ বলা হয়েছে ডিসেন্ডস ওভার দ্য স্ক্লেনাস অ্যান্টেরিয়র টু দ্য থোরাক্স, এটার মধ্যে এন্টার করে। আমরা জানি যে সার্ভাইকাল 2, 3, 4 মিলি মেইনলি ফ্রেনিক নার্ভটা ফর্ম করে, অ্যাকম্পানিড বাই দি পেরিকার্ডিওফ্রেনিক ভেসেলস অ্যান্ড পাসেস অ্যান্টেরিয়র টু দ্য লাং রুটস অ্যান্ড বিটুইন মেডিস্টিনাল প্লুরা অ্যান্ড পেরিকার্ডিয়াম, এর মাঝখান দিয়ে সেটা ডিসেন্ড করতে থাকে অ্যান্ড সাপ্লাই টু দ্য মোটর অ্যান্ড সেন্সরি ইনারভেশন টু দ্য ডায়াফ্রাম। ডায়াফ্রামের ক্ষেত্রে সে কমন সাপ্লাইগুলো দেয়। এছাড়া সেন্সরি ফাইবারগুলো থাকে যেগুলো মেইনলি প্লুরা, পেরিকার্ডিয়াম, পেরিটোনিয়ামের ক্ষেত্রে সাপ্লাই দেয়। এবং রাইট ফ্রেনিক যে নার্ভটা আছে মেইনলি ডিস্ট্রিবিউটেড গল ব্লাডার অ্যান্ড বিলিয়ারি সিস্টেমের ক্ষেত্রেও সাপ্লাই দিতে পারে। লেফট ভ্যাগাস নার্ভ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বলছে এন্টার্স দ্য থোরাসিক ইনলেট বিটুইন দ্য লেফট যে ক্যারোটিড আর্টারি থাকে কমন ক্যারোটিড সেটা এবং লেফট সাবক্লাভিয়ান এর ঠিক মাঝখান দিয়ে সেটা থোরাক্সে এন্ট্রি করে এবং পোস্টেরিয়র টু দ্য ব্র্যাকিওসেফালিক ভেইন, এখানে ছবিতে দেখানো হয়েছে। এবং বলছে ক্রসেস দ্য আর্টস অফ দ্য অ্যাওর্টা হোয়েন রিকারেন্ট ল্যারেঞ্জিয়াল নার্ভ ব্রাঞ্চ দিয়ে তারপরে সে এটা ডিভিশন হয়ে যায় এবং পাসেস পোস্টেরিয়র টু দ্য লেফট লাং রুট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। লাং রুটের পিছনের দিক দিয়ে ভ্যাগাস নার্ভটা যায় এবং সেখানে গিয়ে সে মেইনলি ইসোফেজিয়াল প্লেক্সাসটা ফর্ম করে এবং ফর্মস দ্য অ্যান্টেরিয়র ভ্যাগাল ট্রাঙ্ক, সেটা ইসোফেজিয়াল হাইটাস অফ ডায়াফ্রাম দিয়ে সেটা অ্যাবডোমেনে চলে যায়, সেটা বলে অ্যাবডোমিনাল ক্যাভিটি অ্যান্ড ডিভাইডস ইন্টু অ্যান্টেরিয়র গ্যাস্ট্রিক ব্রাঞ্চ এবং হেপাটিক ব্রাঞ্চে সেখানে সে সাপ্লাই দেয়। এখানে ছবিতে সেটা দেখানো হয়েছে। আর রাইট ভ্যাগাস নার্ভের ক্ষেত্রে বলা হয়েছে এটা থোরাসিক ইনলেট অ্যাট দি রাইট ট্রাকিয়া যেখানে থাকে সে বলছে এন্টার্স থোরাসিক ইনলেট অন রাইট সাইড অফ দি ট্রাকিয়া দিয়ে সেটা থোরাক্সের মধ্যে এন্ট্রি করবে, তারপর ট্রাভেলস ডাউনার্স পোস্টেরিয়র টু দ্য রাইট ব্র্যাকিওসেফালিক ভেইন ঠিক আগের মতো এবং সুপিরিয়র ভেনা কাভা, এবং বলছে রাইট প্রসেস দিয়ে পোস্টেরিয়র টু দ্য রাইট লাং রুট সেম অ্যাজ লেফট সাইড, বলছে ফর্ম দ্য পোস্টেরিয়র যে ইসোফেজিয়াল প্লেক্সাস আছে সেটা ফর্ম করে। তাহলে ইম্পর্টেন্ট হলো রাইট লেফট যে ভ্যাগাস নার্ভটা ছিল সেটা হলো অ্যান্টেরিয়র ইসোফেজিয়াল প্লেক্সাস ফর্ম করেছিল এবং রাইট ভ্যাগাসটা পোস্টেরিয়র ইসোফেজিয়াল প্লেক্সাসটা ফর্ম করে। এরপর ইম্পর্টেন্ট হলো যে ফর্মস দ্য পোস্টেরিয়র ভ্যাগাল ট্রাঙ্ক অ্যান্ড ইসোফেজিয়াল হাইটাস দিয়ে সেটা ঢুকবে এবং আলটিমেটলি সেটা ব্রাঞ্চ দিবে হলো অ্যাবডোমিনাল ক্যাভিটিতে পোস্টেরিয়র গ্যাস্ট্রিক এবং সিলিয়াক ব্রাঞ্চ। এখানে ইম্পর্টেন্ট হলো লেফট গ্যাস্ট্রিকটা ব্রাঞ্চ দেয় অ্যান্টেরিয়র গ্যাস্ট্রিক অ্যান্ড হেপাটিক ব্রাঞ্চ এবং রাইট গ্যাস্ট্রিকটা দেয় পোস্টেরিয়র গ্যাস্ট্রিক অ্যান্ড সিলিয়াক ব্রাঞ্চ। এখানে রিকারেন্ট ল্যারেঞ্জিয়াল নার্ভ যেটা ভ্যাগাসের একটা ব্রাঞ্চ, যে রাইট ওয়ান হুকস দ্য রাইট সাবক্লাভিয়ান আর্টারি, এখানে যে সাবক্লাভিয়ান আর্টারি রাইটটাকে হুক করছে এবং লেফটটা হুক করে হলো অ্যাওর্টাকে। এছাড়া বলা হয়েছে যে বোথ অ্যাসেন্টস ইন ট্রাকিওইসোফেজিয়াল গ্রুপ, আলটিমেটলি ট্রাকিওইসোফেজিয়াল গ্রুপ দিয়ে সেটা অ্যাসেন্ট করবে এবং নার্ভ সেন্টার ইনটু দ্য ল্যারিংস পোস্টেরিয়র টু দ্য ক্রিকোথাইরয়েড যে জয়েন্টস আছে সেটার পোস্টেরিয়র দিয়ে যাবে এবং নার্ভ ইজ নাও কল্ড ইনফিরিয়র ল্যারেঞ্জিয়াল আর্টারি। রিকারেন্ট ল্যারেঞ্জিয়াল আর্টারি যখন ক্রিকোথাইরয়েড জয়েন্টকে ক্রস করবে তখন নাম হয়ে যাবে ইনফিরিয়র ল্যারেঞ্জিয়াল আর্টারি এবং তার ইনারভেশনটা হলো মেইনলি ল্যারেঞ্জিয়াল মিউকোসা বিলো দ্য ফিশার অফ দ্য গ্লোটিস, অল ল্যারেঞ্জিয়াল মাসলস এক্সেপ্ট ক্রিকোথাইরয়েড, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ক্রিকোথাইরয়েড বাদে বাকি সবগুলোই সাপ্লাই দিবে হলো রিকারেন্ট ল্যারেঞ্জিয়াল নার্ভ এবং ক্রিকোথাইরয়েডটা মেইনলি সাপ্লাই দেয় সুপিরিয়র ল্যারেঞ্জিয়াল নার্ভ। এখানে ব্রঙ্কিয়াল অ্যান্ড ইসোফেজিয়াল তার ইম্পর্টেন্ট দুইটা ব্রাঞ্চ আছে। thoracic sympathetic trunk ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বলা হয় যেটা ব্রাঞ্চ অফ সিম্প্যাথেটিক ট্রাঙ্ক টু দ্য thoracic plexus। এর মধ্যে তিনটা মেইনলি নার্ভ থাকে, সবচেয়ে বড় যেটা সেটার নাম হলো গ্রেটার স্প্ল্যাঙ্কনিক নার্ভ, মেইনলি T5 থেকে T9 গ্যাংলিয়া দিয়ে মেইনলি এটা ফর্ম করে এবং এটা রিলে করে মেইনলি সিলিয়াক গ্যাংলিয়নকে। লেজার স্প্ল্যাঙ্কনিক নার্ভ এটা মেইনলি ফর্ম করে T10 অ্যান্ড
T10 টু T12 মানে 3 গ্যাংলিয়া দিয়ে ফর্ম করে, এবং এটা রিলে করে মেইনলি অ্যারোটিকো কর্নিয়াল যে গ্যাংলিয়ন আছে সেটা, এবং লিস্ট স্প্ল্যাঙ্কনিক নার্ভ নামে আরেকটা নার্ভ অনেক সময় থাকতে পারে। বলা হয়েছে যে পোস্ট গ্যাংলিয়নিক যেসব ফাইবারগুলো থাকে তারা মেইনলি লিভার, স্প্লিন, কিডনি, এলিমেন্টারি ট্র্যাক্ট যেসব জায়গাগুলো আছে মেইনলি এসব জায়গাগুলোতে তারা সাপ্লাই দেয়। এখন আমরা একটু থোরাক্সের কিছু রিজিওনাল অ্যানাটমি একটু দেখে নিই। এখানে থোরাক্স দেখানো হয়েছে এবং নিচে এটা ডায়াফ্রাম এবং ডায়াফ্রামের নিচে লিভারকে দেখানো হয়েছে। বাউন্ডারিটা যদি বলি তাহলে সুপিরিয়রলি থাকবে মেইনলি জুগুলার নস, স্টার্নোক্লাভিকুলার জয়েন্টস এবং সুপিরিয়র বর্ডার অফ দি ক্লাভিকল। এখানে ছবিতে দেখানো হয়েছে অ্যাক্রোমিয়ান প্রসেস, স্প্যানাস প্রসেস অফ দি সার্ভাইকাল 7 ভার্টিব্রা, এটা হলো সুপিরিয়র বর্ডার। ইনফিরিয়র বর্ডারের ক্ষেত্রে মেইনলি থাকে হলো জিফয়েড প্রসেস, কোস্টাল আর্টস, T12 অ্যান্ড 11th রিবস থাকে এবং পিছনে থাকে 12 ভার্টিব্রার বডি। এবং রিজিয়নের মধ্যে মেইনলি থাকে থোরাসিক ওয়াল, থোরাসিক ক্যাভিটি, এই দুটাই হলো মেইনলি থাকে। এখানে ছবিতে দেখানো হয়েছে যে থোরাসিক যে স্পেসটা সেটা। ল্যান্ডমার্কগুলো এখানে দেওয়া আছে যে উপরে জুগুলার নস থাকবে এবং সেটা করেসপন্ড করবে হলো সেকেন্ড থোরাসিক ভার্টিব্রা ইন মেল অ্যান্ড থার্ড থোরাসিক ভার্টিব্রা ইন ফিমেল। এছাড়া একটা স্টার্নাল অ্যাঙ্গেল ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, এটা হলো সেকেন্ড কোস্টাল কার্টিলেজের বরাবরে থাকবে এবং T4 ভার্টিব্রার লেভেলে থাকে। বলা আছে লোয়ার বর্ডার অফ দি T4 থোরাসিক ভার্টিব্রা। এই লেভেলের ইম্পর্টেন্স হলো যে ট্রাকিয়াটা বাইফার্কেশন হয় এই লেভেলে, আর্চ অফ অ্যাওর্টা স্টার্ট হয় এই লেভেলে, তারপর এবং আর্চ অফ অ্যাওর্টা শেষও হয় এই লেভেলে, এবং ডিসেন্ডিং থোরাসিক অ্যাওর্টা স্টার্ট হয় এই একই লেভেলে। এবং ইসোফেগাসটার ক্ষেত্রে এখানে বলা হচ্ছে এখানে যে লেফট ব্রঙ্কাসকে ক্রস করে ঠিক এই স্টার্নাল অ্যাঙ্গেলের লেভেলে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এখানে হার্টের যে সারফেসটা সেটা দেখানো হয়েছে, একে বলা হয় প্রিকর্ডিয়াম। চেস্ট ওয়ালে যে এরিয়াটা জুড়ে হার্ট থাকে তাকে বলা হয় প্রিকর্ডিয়াম, এবং এর নিচে জিফয়েড প্রসেস থাকে, সেটা বলা হচ্ছে জিফয়েড প্রসেস হলো জিফোস্টার্নাল যে জাংশন আছে অপোজিট টু দ্য 9th থোরাসিক ভার্টিব্রা। আর উপরের দিকে থাকে ক্লাভিকল, সেটা ইনফিরিয়র ফোর্স অফ দি ক্লাভিকল এখানে দেখানো হয়েছে, এবং কোরাকয়েড প্রসেস থাকে দুই দিকে, কিছু রিবস অ্যান্ড ইন্টারকোস্টাল স্পেস থাকে অলরেডি বলা হয়েছে, এবং এইদিকে কোস্টাল আর্টস থাকে। এছাড়া এখানে থোরাসিক ওয়ালের মধ্যে যেসব কন্টেন্ট থাকে সেগুলো দেখানো হয়েছে। সবার বাইরে থাকে স্কিন এবং কিছু সুপারফিশিয়াল ফাসা। সুপারফিশিয়াল ফাসার মধ্যে মেইনলি থোরাকোএপিগ্যাস্ট্রিক ভেসেল, সুপ্রাক্লাভিকুলার নার্ভ, অ্যান্টেরিয়র অ্যান্ড ল্যাটারাল কিউটিনিয়াস ব্রাঞ্চ অফ দি ইন্টারকোস্টাল নার্ভ, এগুলো মেইনলি থাকে। এছাড়া কিছু ডিপ ফাসা থাকে। এখানে ব্রেস্টে লিম্ফ্যাটিক ড্রেনেজ দেখানো হয়েছে। থোরাক্সের একটা সুপারফিশিয়াল স্ট্রাকচার ব্রেস্ট, সেটা মেইন লিম্ফ্যাটিক ড্রেনেজটা মেইনলি যে অ্যাক্সিলারি লিম্ফ নোডের ক্ষেত্রে। এখানে বলা আছে যে ইন্টারপেক্টোরাল যে লিম্ফ নোড আছে ল্যাটারাল অ্যান্ড সেন্ট্রাল পার্টে, সেটা মেইনলি যাবে ইন্টারপেক্টোরাল লিম্ফ নোডে, দেন আলটিমেটলি এপিক্যাল অ্যান্ড সুপ্রাক্লাভিকুলার লিম্ফ নোডে যাবে ফ্রম দ্য সুপিরিয়র পার্ট অফ দি ব্রেস্ট, এবং প্যারাস্টার্নাল লিম্ফ নোডে যাবে মেইনলি মিডিয়াল পার্ট অফ দি ব্রেস্ট থেকে, এবং ইন্টু আলটিমেটলি ইন্টারপেক্টোরাল লিম্ফ নোডস ডিপার পার্ট থেকে যাবে। এই সব লিম্ফ নোডগুলো আলটিমেটলি সেন্ট্রালি জয়েন করে বলা হয়েছে লিম্ফেটিক ক্যাপিলারিস অফ দি ব্রেস্ট ফর্ম অ্যান অ্যানাস্টোমোসিস নেটওয়ার্ক হুইচ ইজ কন্টিনিউয়াস অ্যাক্রস উইথ দ্য মিড লাইন উইথ দ্যাট অফ অপোজিট সাইডস মে ইনভলভ। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এখানে থোরাক্সের মাসলগুলো দেখানো হয়েছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এক্সটেন্সিভ কিছু মাসল থাকে, সেগুলো হলো মেইনলি পেক্টোরালিস মেজর, পেক্টোরালিস মাইনর অ্যান্ড সেরেটাস অ্যান্টেরিয়র, এবং ইন্ট্রিনসিক মাসলগুলো মেইনলি ইন্টারকোস্টাল স্পেসে থাকে, সেটা হলো ইন্টারকোস্টালিস এক্সটার্নি অথবা এক্সটার্নাল ইন্টারকোস্টাল, ইন্টারকোস্টালিস ইন্টার্নি অথবা ইন্টারনাল ইন্টারকোস্টাল। এছাড়া ইন্টারকোস্টালিস মিনিমি নামে একটা মাসল থাকে, অ্যান্ড ট্রান্সভার্স থোরাসিস মাসল থাকে। তাহলে ইন্ট্রিনসিক মাসল 4টে এবং এক্সট্রিনসিক মাসল 3টা। এখানে এক্সটার্নাল ইন্টারকোস্টালের অরিজিন সম্পর্কে বলা হয়েছে মেইনলি লোয়ার বর্ডার অফ দি রিবস থেকে আসবে এবং ইনসারশন হবে আপার বর্ডার অফ দি বিলো, তার নিচের যে রিবটা থাকে সেখানে তার ইনসারশন হবে, এবং তার অ্যাকশন হলো মেইনলি এলিভেটস দ্য রিবস অ্যাডিং ইন ফোর্স ইন্সপিরেশন। ইন্সপিরেশনের সময় রিবসটাকে এলিভেশন হলো এক্সটার্নাল ইন্টারকোস্টালের সবচেয়ে ইম্পর্টেন্ট কাজ, অ্যান্ড বলছে রিপ্লেসড অ্যান্টেরিয়রলি বাই এক্সটার্নাল ইন্টারকোস্টাল মেমব্রেন। ইন্টারনাল ইন্টারকোস্টালে বলা হয়েছে যে মেইনলি এটা স্টার্ট হয় আপার বর্ডার অফ দি রিবস থেকে এবং ইনসারশন হয় লোয়ার বর্ডার অফ দি রিব অ্যাবোভ দ্য অরিজিন। তার মানে এটা হলো ডাউনওয়ার্ডস ইনসারশন, এটা আপওয়ার্ড ইনসারশন। আর অ্যাকশন হলো মেইনলি ডিপ্রেসেস দ্য রিবস ইন ফোর্সফুল এক্সপিরেশন। তার মানে এক্সটার্নাল ইন্টারকোস্টালটা কাজ করে ইন্সপিরেশনে, ইন্টারনাল ইন্টারকোস্টালটা কাজ করে এক্সপিরেশনে। আর বলছে রিপ্লেসড পোস্টেরিয়রলি বাই ইন্টারনাল যে ইন্টারকোস্টাল যে মেমব্রেন আছে সেটা দিয়ে মেইনলি রিপ্লেসড হয়ে যায়। এখানে ইন্টারকোস্টাল স্পেসের ছবিটা দেখানো হয়েছে, এটা সবচেয়ে ইম্পর্টেন্সটা এখানে দেখানো হয়েছে। যদি প্লুরাল স্পেস থেকে কোনো প্যারাসিন্থেসিস করা হয় তাহলে মেইনলি সেটা হলো স্পেসের নিচের দিক দিয়ে দিতে হবে, কারণ উপরের দিক দিয়ে মেইনলি এখানে নিউরোভাস্কুলার বান্ডলটা থাকে।
এখানে ডায়াফ্রাম দেখানো হয়েছে ছবিতে। ডায়াফ্রামের ক্ষেত্রে মেইনলি শেপটাকে বলা হয় এটা একটা ডোম শেপড, যেটা মেইনলি থোরাক্স অ্যান্ড অ্যাবডোমেনকে আলাদা করে রাখছে। মেইনলি এর মধ্যে কিছু পেরিফেরাল কিছু মাস্কুলার পার্ট থাকে এবং সেন্ট্রালি কিছু সেন্ট্রাল টেন্ডন থাকে। এটার অরিজিন হলে স্টার্নাল যে পার্টটা সেটা হলে মেইনলি আসে জিভয়েড প্রসেস থেকে, কোস্টাল পার্টটা আসে লোয়ার 6 অ্যান্ড কোস্টাল কার্টিলেজ থেকে, অ্যান্ড লাম্বার পার্টটা আসে মেইনলি 2 ক্রুরা বিটুইন 2 অ্যান্ড 3 লাম্বার ভার্টিব্রা থেকে মেইনলি আসে। এইগুলো হলো অরিজিন এবং ইনসারশন হয় মেইনলি সেন্ট্রাল টেন্ডনে এসে। এটা একটা ইম্পর্টেন্স হলো যে ডায়াফ্রামে একটা স্কেলেটাল মাসল যেটার ইনসারশন বনে কোনো ইনসারশন নাই। এটার উইক পয়েন্টগুলো কিছু ট্রায়াঙ্গুলার স্পেস থাকে যেখানে মাসল টিস্যু থাকে না, যেমন লাম্বোকোস্টাল ট্রায়াঙ্গেল আছে, স্টার্নোকোস্টাল ট্রায়াঙ্গেল আছে, এরা হলো উইক পয়েন্ট। এখানে ডায়াফ্রামের ওপেনিংগুলো দেখানো হয়েছে, মেইনলি মেজর ওপেনিংগুলো। এখানে একটা ভেনাকাবাল ওপেনিং, একটা ইসোফেজিয়াল ওপেনিং এবং আরেকটা হলো অ্যাওর্টিক ওপেনিং। তাহলে অ্যাওর্টিক ওপেনিংটা সবচেয়ে নিচে থাকে, থোরাসিক ভার্টিব্রা 12 এর লেভেলে থাকে। এটা মেইনলি অ্যাওর্টা এবং থোরাসিক ডাক্টকে ট্রান্সমিট করে। ইসোফেজিয়াল হাইটাস তার ঠিক 2 ভার্টিব্রা উপরে থোরাসিক 10 এর লেভেলে থাকে এবং সেটা দিয়ে ইসোফেগাস পাস করে। এবং ভেনাকাবাল ওপেনিং হলো থোরাসিক 8 এর লেভেলে থাকে, যে মেইনলি কাবা এবং রাইট ফ্রেনিক নার্ভকে পাস করে। এখানে মনে রাখতে হবে লেফট ফ্রেনিক নার্ভটা সরাসরি ডায়াফ্রামকে পায়ার্স করে চলে যায় এবং রাইট যে ফ্রেনিক নার্ভটা সেটা হলো ইনফিরিয়র ভেনা কাবার সাথে নামে। অ্যাকশনের ক্ষেত্রে বলা হয়েছে দ্য ডোম মুভিং ডাউনওয়ার্ডস ইনক্রিজেস দ্য ভলিউম অফ দ্য থোরাসিক ক্যাভিটি, রেজাল্টস ইন ইন্সপিরেশন, অ্যান্ড অপোজিট অ্যাকশন হলে এক্সপিরেশন হবে এবং রিল্যাক্সেশন হলে আলটিমেটলি এক্সপিরেশন হয়। এখানে মেডিস্টিনাম সম্পর্কে দেখানো হয়েছে। মেডিস্টিনামটা হলো বলা হয়েছে দ্য কনসেপ্ট অফ অল অর্গানস বিটুইন দ্য লেফট অ্যান্ড রাইট, যে মেডিসিনাল প্লুরা আছে এর মাঝখানের যে স্পেসটা সেটা হলো মেডিস্টিনাম এবং স্টার্নাল অ্যাঙ্গেল বরাবর সেটা মেইনলি দুইটা ভাগে ভাগ হয়েছে, সুপিরিয়র আর ইনফিরিয়র মেডিস্টিনাম। সুপিরিয়র মেডিস্টিনামটা শুধু একটাই থাকে, কিন্তু ইনফিরিয়র মেডিস্টিনামকে আবার 3টা ভাগে ভাগ করা যায়। আমরা তাহলে এখানে একটু ছবিতে দেখে নিই। সুপিরিয়র আর ইনফিরিয়র মেডিস্টিনাম এখানে এই স্টার্নাল অ্যাঙ্গেল বরাবর ভাগ হয়ে গেল। ইনফিরিয়র মেডিস্টিনাম এই হার্টের লেভেলের সামনে যেটা সেটা অ্যান্টেরিয়র, হার্টের লেভেলে যেটা সেটা মিডল, অ্যান্ড হার্টের পিছনে যেটা সেটা পোস্টেরিয়র। তাহলে মেডিস্টিনাম লেফট সাইড থেকে দেখলে এরকম মনে হবে, রুট অফ দ্য লাং, পেরিকার্ডিয়াম, ফ্রেনিক নার্ভ, পেরিকার্ডিও ফ্রেনিক ভেসেল, আর্টারি, এগুলো এখানে দেখানো হয়েছে। লেফট ভ্যাগাস নার্ভ দেখানো হয়েছে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা ছবি। এটা একটু ল্যাটারাল ভিউ থেকে দেখলে মেডিস্টিনামটা এরকম মনে হবে। রাইট সাইড থেকে দেখলে এরকম মনে হবে, রুট অফ দ্য লাং, পেরিকার্ডিয়াম, সুপিরিয়র ভেনা কাবা, ফ্রেনিক অ্যান্ড পেরিকার্ডিও ফ্রেনিক ভেসেলস, লেফট ভ্যাগাস নার্ভ, ইসোফেগাস, অ্যাজাইগোস ভেইন, সিম্প্যাথেটিক ট্রাঙ্ক অ্যান্ড আর্টস অফ অ্যাজাইগোস ভেইন এখানে দেখানো হয়েছে এবং ট্রাকিয়াকে দেখানো হয়েছে। মেইনলি রাইট সাইড থেকে দেখলে এরকম মনে হবে। রাইট সাইডে ইম্পর্টেন্ট স্ট্রাকচার ইনফিরিয়র ভেনা কাবা ওখানে দেখা যায়। তাহলে সুপিরিয়র মেডিস্টিনামের ক্ষেত্রে লোকেশনটা কি, যে থোরাসিক ইনলেট থেকে শুরু করে স্টার্নাল অ্যাঙ্গেল বরাবর এর মাঝ বরাবর ইন্টারনালে যে ক্যাভিটিটা সেটা হলো সুপিরিয়র মেডিস্টিনাম। এর কন্টেন্টসগুলো সুপারফিশিয়াল লেয়ারে মেনলি থাকে থাইমাস এবং 3 ভেইনস, লেফট ব্র্যাকিওসেফালিক ভেইন, রাইট ব্র্যাকিওসেফালিক ভেইন অ্যান্ড সুপিরিয়র ভেনা কাবা। এবং মিডল যে লেয়ার আছে সেই লেয়ারে মেনলি থাকে অ্যাওর্টিক আর্টস থাকে এবং তার মেনলি 3টা ব্রাঞ্চগুলো থাকে, ফ্রেনিক নার্ভ থাকে এবং ভ্যাগাস নার্ভ থাকে। আর পোস্টেরিয়র লেয়ারে মেনলি থাকে ট্রাকিয়া, ইসোফেগাস অ্যান্ড থোরাসিক ডাক্ট। তাহলে 3টা লেয়ারে সুপিরিয়র যে মেডিস্টিনাম আছে তার কন্টেন্টগুলো থাকে। ইনফিরিয়র মেডিস্টিনামটা দেখি। মেডিস্টিনামের যে সবার অ্যান্টেরিয়র পার্ট সেটাকে অ্যান্টেরিয়র মেডিস্টিনাম বলে। সেটা হলো মেইনলি স্টার্নামে ঠিক পিছনেই থাকে, বলা হয় পোস্টেরিয়র টু দ্য বডি অফ দ্য স্টার্নাম অ্যান্ড অ্যাটাচড টু দ্য কোস্টাল কার্টিলেজ, অ্যান্টেরিয়রলি টু দ্য হার্ট অ্যান্ড পেরিকার্ডিয়াম। এর ক্ষেত্রে মেইনলি কন্টেন্টস থাকে ফ্যাট, কিছু রেমনেন্টস অফ থাইমাস গ্ল্যান্ড থাকতে পারে এবং অ্যান্টেরিয়র মেডিস্টিনাল লিম্ফ নোড। মেইনলি এই 3টা বা 4টা কন্টেন্টই অ্যান্টেরিয়র মেডিস্টিনামে থাকে এবং এরা ভেরিয়েবল। এবং মিডল মেডিস্ট্রিয়ামের মধ্যে মেইনলি কন্টেন্টগুলো থাকে বলছে অ্যান্টেরিয়র পোস্টেরিয়র মেডিস্ট্রিয়ামের মাঝখানে মেইনলি হার্ট তার ইম্পর্টেন্ট কন্টেন্ট। বলা হয় যে কন্টেন্টস হল হার্ট, পেরিকার্ডিয়াম, বিগিনিং অ্যান্ড টার্মিনেশন অফ দি গ্রেট ভেসেলস, ফ্রেনিক নার্ভ, পেরিকার্ডিও ফ্রেনিক ভেসেলস অ্যান্ড লিম্ফ নোডস। ভেরি ভেরি ইম্পর্টেন্ট মিডল মেডিস্ট্রিয়ামের কন্টেন্ট। অ্যান্ড পোস্টেরিয়র মেডিস্টিনামের লোকেশনটা হলো যেটা হার্টের ঠিক পিছনে থাকে এবং পেরিকার্ডিয়ামের পিছনে থাকে, থোরাসিক 5 থেকে শুরু করে থোরাসিক 12 ভার্টিব্রা লেভেল পর্যন্ত থাকে। এর কন্টেন্টসের মধ্যে মেইনলি সুপিরিয়র মেডিস্টিনাম থেকে যে কন্টিনিউশন ছিল ইসোফেগাস, ভ্যাগাস নার্ভ, অ্যাজাইগোস ভেইন, থোরাসিক ডাক্টের যে সিম্প্যাথেটিক ট্রাঙ্ক এবং পোস্টেরিয়র যে মেডিসিনাল যে লিম্ফ নোডগুলো থাকে এরাই হলো মেইনলি পোস্টেরিয়র মেডিস্টিনামের কন্টেন্ট।
এখানে ইসোফেগাসের সাথে অন্যান্য অর্গানের যেসব রিলেশনগুলো আছে সেগুলো দেখানো হয়েছে। বলা হয়েছে অ্যান্টেরিয়রলি থাকে মেইনলি ট্রাকিয়া, বাইফার্কেশন অফ দি ট্রাকিয়া, লেফট প্রিন্সিপাল ব্রঙ্কাস, লেফট রিকারেন্ট ল্যারিঞ্জিয়াল নার্ভ থাকে, রাইট পালমোনারি আর্টারি থাকে, অ্যান্টেরিয়র যে ইসোফেজিয়াল প্লেক্সাস থাকে, পেরিকার্ডিয়াম থাকে, লেফট অ্যাট্রিয়াম এবং ডায়াফ্রাম, এরা হলে অ্যান্টেরিয়র টু দ্য ইসোফেগাস থাকে। পোস্টেরিয়রলি থাকে মেইনলি পোস্টেরিয়র ইসোফেজিয়াল প্লেক্সাস যেটা রাইট ভ্যাগাস নার্ভ দিয়ে ফর্ম করেছিল, এছাড়া থোরাসিক অ্যাওর্টা, থোরাসিক ডাক্ট, এজাইগোস ভেইন, হেমিএজাইগোস ভেইন, অ্যাক্সেসরি হেমিএজাইগোস ভেইন, আর রাইট ইনফিরিয়র যে ইন্টারকোস্টাল ভেসেলগুলো আছে সেগুলো হলো মেইনলি ইসোফেগাসের পোস্টেরিয়রলি থাকে। এখানে ছবিতে সেগুলোই দেখানো হয়েছে। লেফটের দিকে থাকে হলো লেফট কমন ক্যারোটিড আর্টারি, লেফট সাবক্লাভিয়ান আর্টারি, অ্যাওর্টিক আর্টস, thoracic aorta and superior part of the thoracic duct, সেটা হলো লেফটে থাকে। অ্যান্ড রাইটে থাকে মেইনলি হলো আর্টস অফ এজাইগোস ভেইন। অ্যাওর্টার সাথে রিলেশনে যেটা ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, অ্যান্টেরিয়রলি থাকে মেইনলি রুট অফ দ্য লাং থাকে এবং পেরিকার্ডিয়াম অ্যান্ড ইসোফেগাস থাকে। পোস্টেরিয়রলি থাকে হেমিএজাইগোস ভেইন অ্যান্ড অ্যাক্সেসরি হেমিএজাইগোস ভেইন, এখানে ছবিতে দেখানো হয়েছে। এবং রাইটের ক্ষেত্রে থাকে হলো এজাইগোস ভেইন অ্যান্ড থোরাসিক ডাক্ট, অ্যান্ড লেফটের ক্ষেত্রে মেইনলি থাকে হলো মেডিস্টার্নাল প্লুরা। এটা হলো থোরাসিক অ্যাওর্টার সাথে রিলেশন আদার্স অর্গানের ভেরি ভেরি ইম্পর্টেন্ট। থোরাসিক ডাক্ট সম্পর্কে আমরা একটু জানি যে থোরাসিক ডাক্টটা হলো ডাউনওয়ার্ডস থেকে আপওয়ার্ডস উঠে, এটা মেইনলি স্টার্ট হয় নাম্বার 1 ভার্টিব্রাল লেভেলে একটা ডায়ালেটেড স্যাক, যাকে আমরা সিস্টার্না কাইলি বলি, যে হুইজ ফর্ম বাই দি জয়নিং লেফট অ্যান্ড রাইট যে লাম্বার ট্রাঙ্ক আছে, ডিস্টেনাল ট্রাঙ্ক আছে, এরা একসাথে মিলে তৈরি হয়। বলছে থোরাসিক ক্যাভিটিতে মেইনলি অ্যাওর্টিক হাইটাস দিয়ে প্রবেশ করে থোরাক্সের মধ্যে এবং অ্যাসেন্ডস অ্যালং দ্য ফ্রন্ট অফ দি ভার্টিব্রাল কলাম, মানে এর পিছনের দিকে যে ভার্টিব্রাল কলামের সামনে দিয়ে এটা উঠতে থাকে বিটুইন আর্টস অফ অ্যাওর্টা অ্যান্ড এজাইগোস ভেইনের মাঝখান দিয়ে, এবং ট্রাভেল আপওয়ার্ডস আলটিমেটলি সেটা থোরাসিক যে 5 ভার্টিব্রাল লেভেলে এসে সেটা একটু লেফটের দিকে চলে যায় এবং রুট অফ দ্য নেকে সেটা এসে সেটা আবার ল্যাটারাল দিকে একটা বেন্ডিং হবে, আলটিমেট একটা আর্চ ফর্ম করে এবং সেটা লেফট ভেনাস ট্রায়াঙ্গেলে প্রবেশ করবে। লেফট ভেনাস ট্রায়াঙ্গেলে প্রবেশ করে আলটিমেটলি সেটা যে সাবক্লাভিয়ান ভেইন আর ব্র্যাকিওসেফালিক ভেইন যে জাংশন আছে সেই জাংশনের ক্ষেত্রে মেইনলি এটা জয়েন করছে। বলছে বিফোর টার্মিনেশন ইট রিসিভস দ্য লেফট জুগুলার সাবক্লাভিয়ান অ্যান্ড ব্রঙ্কোমেডিস্টানাল যেসব ট্রাঙ্কগুলো আছে এইগুলোকে একসাথে জয়েন করবে। আলটিমেটলি বলছে যে ড্রেন ফ্রম দ্য লোয়ার লিম্ব, পেলভিক ক্যাভিটি, অ্যাবডোমিনাল ক্যাভিটি, লেফট সাইড অফ দি থোরাক্স অ্যান্ড লেফট সাইড অফ দি হেড নেক অ্যান্ড লেফট সাইড অফ দি আপার লিম্ব। এবং রাইট সাইডের ক্ষেত্রে আরেকটা থাকে, সেটা হলো মেইনলি শুধু রাইট সাইড অফ দি থোরাক্সকে ড্রেন করবে। রাইটের ক্ষেত্রে বলা হয়েছে মেইনলি রাইট জুগুলার, রাইট সাবক্লাভিয়ান অ্যান্ড রাইট ব্রঙ্কো যে মেডিসিনাল ট্রাঙ্ক আছে সেগুলোর ক্ষেত্রেই মেইনলি ভেনাস ড্রেনেজ হবে। ছবিতে দেখানো হয়েছে যে শুধুমাত্র এই পোর্শনটুকু হলো রাইট যে লিম্ফেটিক ডাক্ট আছে সেটা করবে, এবং থোরাসিক ডাক্ট হলো লেফট সাইডের পুরোটো এবং অ্যাবডোমেন এবং লোয়ার লিম্বের ক্ষেত্রে টোটালি ড্রেন করে, যে লেফট যেটা ছিল থোরাসিক ডাক্ট সেটা বলছে সেটা রাইট ভেনাস অ্যাঙ্গেলে এসে শেষ হবে, রিসিভস দ্য ফ্রম দ্য, এটা অলরেডি বলা হয়ে গেছে। এখন আমরা জেনে নিই একটা গ্রেড ভেসেল থোরাক্সের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সেটা হলো থোরাসিক অ্যাওর্টা। বলছে এটা কন্টিনিউশন অফ দ্য আর্টস অফ দ্য অ্যাওর্টা, সেটা খুবই ইম্পর্টেন্ট। আর লোয়ার বর্ডার অফ দ্য থোরাসিক ফোর যেটা আছে স্টার্নাল অ্যাঙ্গেল বরাবর সেখানে কন্টিনিউশন হয়। বলছে কোর্স ডাউনওয়ার্ডস অ্যান্ড লেফট সাইডে মেইনলি থাকে ইন ফ্রন্ট অফ দি ভার্টিব্রাল কলাম, ইট পাসেস থ্রু দ্য অ্যাওর্টিক হাইটাস, আমরা এটা অলরেডি বলে ফেলেছি, অ্যাট দ্য থোরাসিক 12 ভার্টিব্রাল লেভেলে সেটা অ্যাবডোমিনাল ক্যাভিটিতে প্রবেশ করে। সেটার যেসব মেইন ব্রাঞ্চগুলো থাকে, কিছু প্যারাটাল ব্রাঞ্চ থাকে এবং কিছু ভিসেরাল ব্রাঞ্চ থাকে। প্যারাটাল ব্রাঞ্চের মধ্যে মেইনলি পোস্টেরিয়র ইন্টারকোস্টাল যে আর্টারিগুলো থাকে সেটা 9 পেয়ার্স সাপ্লাই দেয় এবং সিঙ্গেল পেয়ার অফ সাবকোস্টাল আর্টারি। এছাড়া লোয়ার 9 ইন্টারকোস্টাল স্পেস এবং অ্যাবডোমিনাল ওয়ালের ক্ষেত্রে যে সুপিরিয়র ফ্রেনিক আর্টারির সাপ্লাই আছে সেই সাপ্লাইটাও ডায়াফ্রাম আছে, সেটাও থোরাসিক অ্যাওর্টা থেকে আসে। এবং কিছু ভিসেরাল সাপ্লাই আছে, যেমন ব্রঙ্কিয়াল ব্রাঞ্চেস থাকে ইউজুয়ালি 1 থেকে 2টা, ইসোফিজিয়াল ব্রাঞ্চ থাকে এবং পেরিকার্ডিয়াল ব্রাঞ্চ থাকে, যারা এই থোরাসিক অ্যাওর্টা থেকে আসে। সুপিরিয়র ভেনা কাভা ভেরি ভেরি ইম্পর্টেন্ট গ্রেড ভেসেল অফ দি থোরাক্স, বলা হয় মেইনলি ফর্ম করে হলো লেফট অ্যান্ড রাইট যে ব্র্যাকিওসেফালিক ভেইন আছে সেটা থেকে ফর্ম করে। এটা একটা ইম্পর্টেন্স হলো যে সুপিরিয়র ভেনা কাভার মধ্যে কোনো ভাল্ব থাকে না। সুপিরিয়র ভেনা কাভা লোকেটেড অ্যান্টিরিয়র রাইট যে সুপিরিয়র মেডিসিনাম আছে অ্যান্টিরিয়র অ্যান্ড রাইট সুপিরিয়র মেডিসিনামে থাকে, বিগিনস বিহাইন্ড দ্য লোয়ার বর্ডার অফ দি ফার্স্ট রাইট কোস্টাল যে কার্টিলাস আছে সেখান থেকে শুরু হবে এবং এটা ড্রেন করবে আলটিমেটলি রাইট এট্রিয়াম অফ দি হার্টে। থ্যাংক ইউ সো মাচ। 5 মিনিট মেডিকেলের সাথেই থাকুন, আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং রিং বাটনে ক্লিক করে রাখবেন পরবর্তী ভিডিও দেখার জন্য। ধন্যবাদ।